আমরা যদি ভাত খাইতে বসি, আগে ভাত না আগে প্লেট? আগে প্লেট। আগে প্লেট তারপরে ভাত, তাই তো গো? তো আল্লাহকে সাজদা করব, তো আল্লাহকে সাজদা করলে তো আগে কি? আল্লাহর ঘর, তারপরে সাজদা। গরু যদি চিনতে না পারো তাহলে তুমি সাজদা দিবা কোথায়? ভাত খাইতে বসলে আগে ভাত না আগে প্লেট তারপরে ভাত? আগে সাজদা না, আগে হইলো সাজদার স্থান, তারপর হইলো সাজদা। তো আল্লাহ সাজদার স্থান কোথায় করলেন? আদম তৈরি করে বললেন ওয়াসজুদুলি আদম। সাজদার কথা কি আল্লাহ আদমের আগে বললেন না পরে বললেন? আদম তৈরি করে এরপরে বলেছেন ওয়াসজুদুলি আদামা, আদমের নিমিত্তে সাজদা করো। আগে হইল স্থান, তারপর হইল সাজদা। তুমি যদি স্থান না ছিল, যেন তেন তার জায়গার মধ্যে যদি সাজদা করো, তাহলে অনুমান করে করতেছো, ধারণা করে করতেছো, কল্পনা করে করতেছো। অনুমান, কল্পনা, ধারণা মোটেও গ্রহণযোগ্য নয়। সূরা ইউনূসের 36 নম্বর আয়াত খুলে দেখো, সত্যের ব্যাপারে অনুমান কল্পনা মোটেও গ্রহণযোগ্য নয়। তাইলে সাজদা দিতে গেলে আগে সাজদার স্থানটা ছিল। তাই কবি একটা গানের ভাষায় বলছিলেন, ওরে নিজের হাতে নিজ সুরতে বানায়াছে কাবা ঘর, কাবাতে তাকে পড়ুয়ার গো, কাবাতে তাকে পড়ুয়ার। আরে মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, সালাত আদায় করো যাইয়া একলা এক জায়গাতে। আল্লাহ কটা? একটা। সাজদা হবে কোথায়? এক জায়গায়। এক জায়গায়। প্রকাশ্য হবে এই 50 জন 100 জন লেয়া? 50 জন 100 জনের মধ্যে আল্লাহ থাকে না। আল্লাহ থাকে কই? কি বলছে? ওরে নিজের হাতে নিজ সুরতে বানায়াছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার গো, কাবাতে থাকে পড়ুয়ার। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যাইয়া একলা এক জায়গাতে। ওরে রুকুর আগে সাজদা দিলে ওই পাগল কাবার দরজায় এমনে খুলে গো। ওই সাজদাটার মধ্যে কোনো রুকু নাই, ডাইরেক্ট। দেখবি খুদাজুল জালালে জিন্দা মানুষ বরাবর, কাবাতে তাকে পড়ুয়ার গো, কাবাতে তাকে পড়ুয়ার। কত বছর আগে সাধু ওই গানটা লেখলেন গো। ওরে নিজের হাতে নিজ সুরতে বানায়াছে কাবা ঘর, কাবাতে তাকে পড়ুয়ার গো, কাবাতে তাকে পড়ুয়ার। শুধু মানুষ কেউ যাইও না ওই না কাবার কাছে, সাজদা দিতে যাইয়া তোমার শিরক হইতে পারে। তাই লালন বলছিলেন আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা। শুধু মানুষ কেউ যাইও না ওই না কাবার কাছে, সাজদা দিতে যাইয়া তোমার শিরক হইতে পারে। ওরে মুসলমানে সাজদা দিলে কাবার দরজা এমনে খুলে গো, দেখবি তোরা জুল জালালে জিন্দা মানুষ বরাবর, কাবাতে তাকে পড়ুয়ার গো, কাবাতে তাকে পড়ুয়ার। মুমিন হইয়া বন্দা পাবে বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। বাহ, কি সুন্দর কথা গো। বেহেশত পাওয়ার আল্লাহ পাওয়া এক জিনিস না। মরার পরে বেহেশত পাইতেও পারো নাও, দুজক পাইতেও পারো নাও।
আল্লাহ পাওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। নাই। মুমিন হইয়া বন্দা পাবে বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। ওরে হাকিকতের বাণী দিয়া ইসরাইল শাহ কয় হাসান মিয়া গো, হাসরেতে মুমিন হইয়া হিসাব নিবে বরাবর, কাবাতে তাকে পড়ুয়ার গো, কাবাতে তাকে পড়ুয়ার। নিজের হাতে নিজ সুরতে বানায় আছে কাবা ঘর, কাবাতে তাকে পড়ুয়ার গো, কাবাতে তাকে পড়ুয়ার। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত খুলো। কাফের ব্যক্তিগণ, জালিম ব্যক্তিগণ হাসরের ময়দানে হাত কামড়াইতে কামড়াইতে বলবে, হায় হায়, আমি যদি রসুলের পথ অবলম্বন করতাম, রসুলের সাথে সঙ্গ ধারণ করতাম, তাইলে আর আমি কাফের থাকতাম না। মাওলা আলী হাসরের ময়দানে উঠব। মাওলা আলীর গুরু হইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির সুরতে আল্লাহ পাবে। মাওলা আলী সেই রসুল রে দেখে রসুল কাবাই সাজদা কইরা বেহেশতে চলে যাবে। পাশাপাশি আবু জাহেল নবীজিরে দেখছিল না? দেখছিল। মাওলা আলী বিশ্বাস করছিল রসুলের হাত আল্লাহর হাত, আবু জাহেল বিশ্বাস করে নাই। হাসরের ময়দানে দেখবে মাওলা আলী সাজদা দিয়া বেহেশতে চলে গেল। আবু জাহেল হাত কামড়াইবার কইব, আমার সামনে দেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোরাঘুরি করছিল, হাঁটাহাঁটি করছিল। সেদিন যদি আমি আলীর মতো বিশ্বাস করতে পারতাম, আজকে আবু জাহেল কয় আমিও কাফের থাকতাম না, আলীর মতো মুমিন হইয়া যাইতাম। এই জন্য কোরআন আসছে, তোমার সাথের একটা লোক একটা কামেল চৈতন্য গুরু ধরেছে, তুমি ধরো নাই। ওই লোকটা তোমার বারংবার বলেছিল আমি চিস্তিয়া নিজামিয়া সাহার গুরু ধরেছি, তুমি ধরো নাই। হাসরের ময়দানে ওই লোকটা যখন উঠবে, তার গুরু রূপে আল্লাহ দর্শন হবে। তোমার তো গুরু নাই, কোন রূপে আল্লাহ পাবে? সূরা কলমের 42 নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহ পাকের পাও প্রকাশিত হবে, সেদিন ডাকা হবে সেজদা করার জন্য। তুমি দুনিয়ার জমিনে কোনো পাও চিনো নাই, গুরু চিনো নাই, হাত চিনো নাই, হাসরের ময়দানে আল্লাহটা পাইবা কই? তাই কবি গানের মধ্যে কি লেখছে? তুমি যার তার বুঝো না করো থাকি এমন, এই সংসারে তালাশ করো তারে রে পাগলা, তালাশ করো তারে। করিলে সালাত বন্দেগী সর্ব অঙ্গ হবে নাকি? আরে বিনয় কইরা বলছে হাকি, আইরে আমার ঘরে, আরে আইরে আমার ঘরে। আল্লাহ কইছে আদমের ঘরটা আমার ঘর, এই ঘরে তোমরা আসো। রসুলের ঘরটা আমার ঘর, এই ঘরে আসো। কোরআন খুলে দেখো, রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হয়। তাহলে এই ঘরের তালাশ করলেই তো আল্লাহর তালাশ পাওয়া যায়। করিলে সালাত বন্দেগী সর্ব অঙ্গ হবে নাকি? আরে বিনয় কইরা বলছেন হাকি, আইরে আমার ঘরে, আরে আইরে আমার ঘরে। হাক যাবে তোর হাকে মিশে, বাতার যাবে উড়ে। অভিমানী মনে রে আমার, হাক যাবে তোর হাকে মিশে, বাতার যাবে উড়ে। ওরে এত সাহেব মিশাইয়া, এত সাহেব মিশাইয়া রুহু যাবে শূন্য কারে, তালাশ করো তারে তোমরা, তালাশ করো তারে। কবিরা তো সাধনা করে গান লেখছে গো, সাধনা ছাড়া তো গান হয় না। কিরে এমন মক্কা যাইবা, তোমার দেহের ঘরে আছে কাবা, অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে, আরে দিল দরিয়ার পারে। তোমার দেহের ঘরে রই মদিনা, কেন যাইবা দূরে? অভিমানী মনে রে আমার, দেহের
মাঝে রই মদিনা কেন যাইবা দূরে ওরে চোখ বুঝিয়া চাইয়া দেখো, চোখ বুঝিয়া চাইয়া দেখো ফেরেশতারা সেজদা করে তালাশ করো তারে, তোমরা তালাশ করো তারে। কবি জালালের শুভবাণী, আবে হায়াতের পানি তোমার দেহের মধ্যে আছে জানি, চিনতে কয়জন পারে, আরে চিনতে চিনতে কয়জন পারে। সরাবন্ত ঘুরা খাইলে যাবি অমরপুরে, ওলো বিমনে মন রে আমার সরবক্ত রাখাইলে যাবি অমরপুরে। ওরে একবার নামাজ একটা রোজা, একবার নামাজ একটা রোজা আদম জাতের করলে সারে তালাশ করো তারে, পাগলা তালাশ করো তারে। যারা আদম হইয়া গেছে, যারা আল্লাহর মধ্যে বিলীন হইয়া গেছে, আল্লাহ কয় তার হাত আমার হাত হইয়া গেছে, তার চোখ আমার চোখ হইয়া গেছে। এই জন্য ভক্ত সেদিন শুধু গুরু বিশ্বাস করে না, গুরুর ভিতরে আল্লাহ আল্লাহ মিশ্রিত গুরু সেদিন বিশ্বাস করে, বলে আমার গুরু যা কয় সেই কথাটা তো আল্লাহই কয়। প্রাণ মুর্শিদ জিন্দা কাবা হাজারো কাবার সমান, হাসিবুলের দরবারে চলো, হাসিবুলের বাগানে চলো, হজ করিতে আসে কান, গুরুজির দরবারে চলো। প্রাণ মুর্শিদ জিন্দা কাবা। তুমি যদি জিন্দা আল্লাহর অনুগত্য করতে চাও, মৃত মানুষের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হবে। কোরআনে কোনো আয়াত নাই আল্লাহ কি মৃত। জিন্দা আল্লাহর অনুগত্য করতে হইলে জিন্দা একটা ঘরের অনুগত্য করো। জিন্দা আল্লাহর অনুগত্য করলে, যদি মৃত মানুষের অনুগত্য করলে স্বার্থ, তাহলে নবীজির রওজার মধ্যে হাত দিয়া মানুষ বায়াত হইয়া যাইতো। আল্লাহ কয় না, এই সিস্টেম চলবে না। আমি আল্লাহ রসুলের ভিতরে সংশ্লিষ্ট হইয়া ভক্তের সাথে সেদিন কথা কইব। আল্লাহ যে গুরুর ভিতরে সংশ্লিষ্ট হইয়া কথা বলে, তার একটা দলিল তোমরা লইয়া যাও। দরবেশ ফকির লালন গান গায়, ভক্তরা পিছনে পিছনে গানগুলি নোট করে। এই ভক্তরা পরবর্তীতে আবার গানগুলি লালন সাইজির সামনে বলতে থাকে, লালন কই এত সুন্দর গান তোমরা কই পাইলা? ভক্তরা কয় দয়াল, এই গান তো আপনার জবান মোবারক থেকে শুনে আমরা লিখলাম, এইমাত্র গাইলাম। যে ব্যক্তি নিজে গান গায়, নিজে গান লেখে, ভক্তরা আবার গাইলে বলতে পারে না। এতে বোঝা যায় মানুষের ভিতরে সুইচ হইল দুইটা। একটা হইল আমি কথা বলতেছি, এটা একটা আমার সুইচ, আরেকটা ভিতরে আছে আল্লাহর সুইচ। সেদিন যে মানুষের ভিতর থেকে আল্লাহ কথা কয়, ওই মানুষের সুইচটা বন্ধ করে দিয়া আল্লাহর সুইচটা জাগ্রত করে সেদিন কথা বলে। এই জন্য গানের মধ্যে আসছে, কেন রে মন মক্কা যাইবা, তোমার দেহের ঘরে আছে কাবা, অতিশয় মন লোবা দিল দরিয়ার পারে, ওরে দিল দরিয়ার পারে। তুমি হজ করতে যাইবা, গুরু খাওয়াইবা, মানুষের শুনাইলা আমি হজে যাব হজে যাব। হজুল্লাহ বেড়ারে জিগাই তুমি কেন যাইবা? কো আল্লাহ দর্শনের জন্য। কোথায় যাবে? আরব দেশে যাব। আরব দেশের আল্লাহটা ধরা দেয়, বাংলাদেশের আল্লাহ ধরা দেয় না। আমার আল্লাহ কই যার সৎ কাজ প্রতিষ্ঠিত হইয়া গেছে, সালাত কায়েম হইয়া গেছে, যে সৎ কাজ প্রতিষ্ঠিত করছে, সালাত কায়েম করছে, যাকাত দিয়েছে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তারা জান্নাতি হয়ে গেছে। তাদের জন্য বাংলাদেশের যে আল্লাহ, ইন্ডিয়া গেল সে আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আলা কুল্লি শাইইন মুহিতুন,
আমি সর্ব জায়গায় পরিবেষ্টন করে আছি। 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে মদিনা যাও, মক্কা যাও, নবীর উম্মতকে একবার ভালোবাসো। লক্ষ লক্ষ নবীর উম্মত না হয় আমার একটা উম্মতের বুকে লইয়া কও, তুমি তো নবীর উম্মত, আমিও নবীর উম্মত, আমি তোমারে ভালোবাসি। এই ধরো আমি তোমারে 20,000 টাকা দিলাম, তুমি নবীর উম্মত বলে। মদিনার নবী কই শেষ, আমাকে সন্তুষ্ট করে ফেলেছে।